শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। শক্তি দিছেন পথ চলতে, জবানে দিছ কথা বলিতে, শক্তি দিছ পথ চলতে, জবানে দিছ কোরআন পড়িতে, চাঁদ সূরজের আলো দিয়া, চাঁদ সূরজের আলো দিয়া সাজাইছ বিশ্ব বাগান, সবই তোমার দান ও আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান ও আল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। সুবহানাল্লাহ বলেন। কার দয়ায় বেঁচে আছি? কোনো সন্দেহ আছে? আল্লাহ ছাড়া আমরা বাঁচতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, খাইতে পারি, দেখতে পারি? সব কার দান? আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, কপাল দিলেন সিজদা করার জন্য, চোখ দিয়েছেন আল্লাহর কোরআন দেখার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে আল্লাহর উপর ঈমান আনার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিয়েছেন কোরআনের বাণী শোনার জন্য, জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য, ডান হাতখানা দিয়েছেন আল্লাহর রাস্তায় দান সদকা করার জন্য, বাম হাতখানা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা রক্ষা করার জন্য, দুইটা পা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধু আল্লাহর রাস্তায় চলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মিলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন. আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون
المعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة وآتوا الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা ইবি, জেলা কুষ্টিয়া, গ্রাম হাতিভাঙ্গা। আমার মোহাম্মদ বেলাল ভাই এবং রেশমা আপা, সেই সাথে সবার নামটা আমি জানি না, অত জনগণের নাম লেখাও সম্ভব হয় না। নাম কে জানে? সবাই বলেন নাম কে জানে? কষ্ট পাবেন না কেউ? কষ্ট পাবেন? সবাই মিলে সেই সাথে সাহায্য সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কষ্ট করে এই সুন্দর বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। সম্মানিত মা বোনেরা, আমি জানতে চাই আমরা সবাই এই কোরআনের দাওয়াত পেয়ে কারা কারা খুশি? কোরআনের দাওয়াত পেয়ে যারা হয়েছেন খুশি, তারা হাত বাড়াইছেন কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের দিকে যারা হাত বাড়িয়ে দেয়, কোরআনের জন্য যারা হাত বাড়িয়ে দেয়, তাদের হাতের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? সোজা থাকে না বাঁকা থাকে? আপনাদের হাতগুলো বাঁকা, সোজা হয় না? হচ্ছে না? দেখি হয় কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরও তো দেখতেছি বাঁকা। একবারে সোজা করে দেন। আল্লাহ আমার কুষ্টিয়া হাতিভাঙ্গার মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমরা কোরআনের জন্য যারা হয়েছে খুশি, আল্লাহ হয়েছে আমাদের উপরে খুশি। আমরা খুশি করব কাকে? আল্লাহকে আমরা খুশি করব। তার কারণ আমরা আল্লাহর জমিনে বসে আছি। কার জমিনে? কার জমিনে? সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত। সবাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের ভালো রেখেছেন কে? আমরা কার শুকরিয়া আদায় করব? প্রশংসা করব কার? এই যে জমিনে বসে আছি, জমিনটা কার? কথা বলেন। হয়তো বা ক্ষণস্থায়ী কারোর নামে দলিল করা আছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই জমিনে চিরস্থায়ীর মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি ক্ষণস্থায়ী বাস করতেছেন এই জমিনে। কথা বলেন ঠিক কিনা? ক্ষণস্থায়ী জমিন, এই জমিনের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক। জমিন কয়টি? 7টি। জমিন 7 জমিন। কয় জমিন? 7 জমিন। মাথার উপর আসমান কয়টি? 7টি। এই 7 আসমান 7 জমিনের মালিক কে? আসমানের নিচে এই জমিনের উপরে আমরা বাস করতেছি। আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন আছে কি? আমরা প্রশংসা করব কার? কার প্রশংসা? খাওয়ার সময় প্রশংসা করব, কাজ করার সময় প্রশংসা করব, ঘুমের সময় প্রশংসা করব। কার প্রশংসা? সব সময় প্রশংসা করতে রাজি আছি। রাজি আছি? সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? সুদ খাইলে খুশি হয় কে? সুদ খাইলে খুশি হয়? নামাজ পড়লে খুশি হয়, রোজা রাখলে খুশি হয়, কালেমা জিকির করলে খুশি হয়,
পর্দা করলে খুশি হয়, পিতামাতার খেদমত করলে খুশি হয়। আল্লাহকে খুশি করার দরকার আছে কিনা? কথা বলেন, কারা কারা আল্লাহকে খুশি করব? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু হামদান কাসিরন তৈয়বান মুবারাকান। হ্যাঁ হ্যাঁ দিতে আমি বলেছি আমি বলছি সংকমানের কথা ছেলে আছে ওখানে কুয়াইতে বলেন হামদান কাসিরন তৈয়বান মুবারাকান ফিহে লি জালালি ওয়াজলিক ওয়া আজিমে সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি বলেন? ফজরের ডাক দেয় কে? জোহরের ডাক দেয়, আসরের ডাক দেয়, মাগরিবের ডাক দেয় কে? এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? আল্লাহর 5 বারের ডাকে আমাদের সারা দেওয়ার দরকার আছে কি? রাজি আছি? কারা কারা রাজি আছি? এই 5 বার আল্লাহ ডাক দেয়, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। আমরা একমাত্র প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আমরা একমাত্র ভালোবাসা কার? আমাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন সাড়া? আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমরা কার ডাকে সাড়া দেব? রাজি আছি? কথা বলেন, রাজি আছি? কারা কারা আল্লাহর ডাকে সাড়া দিব? ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলেন সে যেন মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলেন ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। যে ব্যক্তি এশার নামাজ আদায় করলেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব।
ঠিক কি না? থাক, এরকমই থাক। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমার সৃষ্টি অধিকার যাবে না, এদিকে করেছেন তাই শোনা যাচ্ছে। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার ওসিলাতে কোরআনটা পেয়েছি গো মা? কথা বলেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আকাশ নাজিল করলেন কে? জমিন সৃষ্টি করলেন কে? আমাদের সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ পৃথিবীতে একমাত্র সৃষ্টির সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। আর এই মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে, কয় হাজার বছর? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। তবে মানুষকে কেন সৃষ্টি করলেন? আর মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা কেন নাজিল করলেন? আমাদের জানতে হবে কি হবে না? হবে না? তবে আমার মা বোনেরা, আল্লাহ তো আগে মানুষ সৃষ্টি করতে পারত। এই মানুষ ভুল পথে আছে। কথা বলেন। মানুষ ভুল পথে যাওয়ার জন্য তারপরে তো আল্লাহ সতর্ক করতেন। কথা বলেন ঠিক না বেঠি? তবে আমার মা বোনরা একটাবার আমাদের লক্ষ্য করেন, খেয়াল করে শুনতে হবে। চিনি কিন্তু কম দিতে হবে, হালকা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া কয়, ফেরেশতা জিদ্দাতে যাইতে হবে। বলে কেন যাইতে হবে? এক মুষ্টি মাটি নিয়ে আইসো জিদ্দাত থেকে। আপনি মনে করতে পারেন আপনার মুষ্টি আর ফেরেশতার মুষ্টি কোনোদিন এক হতে পারে? আপনি এক মুষ্টি মাটি উঠাবেন, এক পোয়াও হবে না। আল্লাহর ফেরেশতা এক মুষ্টি মাটি উঠাইলে 40 মণ মাটি উঠবে। সবাই বলেন। ফেরেশতা বলে, আল্লাহ কেন আপনি জিদ্দার থেকে মাটি আনতে বললেন? জিদ্দার মাটি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ কয়, ওয়ালা কাদ কাররামনা বানি আদম। ফেরেশতারে, আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে আমি বানাইব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ
আপনি আদমকে বানাবেন, তবে কেন বানাবেন, কি জন্য বানাবেন? বলে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য বানাবো। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ আপনি আদম জাতকে দুনিয়ায় পাঠাবেন না, আদম জাত দুনিয়ায় পাঠাবেন না। বলে কেন? ওখানে রাখেন, ওইদিকে সরাই রাখেন, খেয়াল করতে হবে। এই আদম জাত আপনি দুনিয়ায় পাঠাবেন না। বলে কেন? ও আল্লাহ আপনার জিকির করার জন্য আমরা হাজার হাজার ফেরেশতা যথেষ্ট, আমরা সবাই আপনার নামে জিকির করব, কিন্তু আদম জাত আপনি বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? আমার ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ এই আদম জাত দুনিয়াতে যাবে, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনার আইন শৃঙ্খলা করবে, এই আদম জাত আপনি দুনিয়ায় পাঠাবেন না। ও আল্লাহ আমরা আপনার জিকির করার জন্যই যথেষ্ট। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতা তুমি যাও, আল্লাহর হুকুমে ফেরেশতা জিদ্দাত থেকে মাটি আনতে গেলেন। এই মাটিতে যখন মাটিখানা যখন মুষ্টি করলেন, মাটি তখন অনয় বিনয় করে তখন কাঁদতে লাগলো। আল্লাহর ফেরেশতার দিলের মধ্যে রহম হয়ে গেল, মায়া হয়ে গেল গো মা। আল্লাহর ফেরেশতা মাটিখানা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ মাটি এমন করে ক্রন্দন করতে লাগলো, আমি ফেরেশতার দিলে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, রহম লাগলো, আমার দ্বারা জিদ্দাত থেকে মাটি নেওয়া সম্ভব নয়। আল্লাহর ফেরেশতা মাটি নিতে পারলেন না। আমার আল্লাহর একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেছেন যাও রে ফেরেশতা যাও, আমার ওই জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি এনে দাও। আগের মতন আল্লাহর ফেরেশতা মাটি আনতে গেলেন, আল্লাহর হুকুম পালন করলেন। মাটি আনতে যায়, মাটি আগের মতন ক্রন্দন করতে লাগলো। আল্লাহর কাছে এই ফেরেশতা বলে আল্লাহ মাটি যেমন করে ক্রন্দন করে আমার দ্বারা এই জিদ্দাত থেকে মাটি নেওয়া সম্ভব নয়। আল্লাহর ফেরেশতা মাটি যখন আনতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন ও ফেরেশতা তুমি যাও যাও জিদ্দাত থেকে মাটি নিয়ে আসো। আল্লাহর হুকুমে ওই ফেরেশতা জিদ্দাত থেকে মাটি আনতে গেল। মাটি আনার সময় যখন মাটির কাছে যায়, মাটি তখন অনয় বিনয় করে কান্দার বলে যা এই আল্লাহর ফেরেশতা আমি তোমার কাছে হাত জোর করে বলি, আমি তোমার কাছে অনয় বিনয় করে বলি খবরদার আমি জমিনের গায়ে হাত দিও না, খবরদার আমি জমিনের গায়ে হাত দিও না, আমি মাটির গায়ে অনেক ব্যথা। ও ফেরেশতা তুমি আমি মাটিকে নিতে আসছো, তুমি নিও না। ও ফেরেশতা তোমার অনয় বিনয় করে অনুরোধ করি তুমি আমাকে নিও না। ফেরেশতা বলে ও মাটি খবরদার ক্রন্দন করবি না, আমার আল্লাহ তোকে নেওয়ার জন্য পাঠাইছে, তোরে না নিয়া আমি যাব না, তোকে না নিয়া আমি যাব না। কি করলেন? এ মাটি ক্রন্দন করবি না, তোকে না নিয়ে আমি যাব না, তোকে নিতেই হবে। তার কারণ কার হুকুম? কথা বলেন। এ মাটি আমার আল্লাহ অর্ডার করেছেন, আমার আল্লাহর অর্ডার আমি ক্যান্সেল করতে পারবো না। আমার আল্লাহর হুকুম আমি অর্ডার কখনো ক্যান্সেল করতে পারবো না। আমার আল্লাহর আইন অমান্য করতে পারবো না, আমার আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারবো না। মাটি ক্রন্দন করবি না, তোকে আমি নিতে এসেছি, নিয়েই যাব, আমাকে তুই বাধা দিবি না। মাটি আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহ এমন একটা নিষ্ঠুর ফেরেশতা তুমি পাঠাইয়া দিয়েছো আল্লাহ, যার দিলের মধ্যে কোনো রহম নাই, কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আল্লাহ কাই মাটি রে ক্রন্দন করিস না, ক্রন্দন করিস না, তোকে দিয়ে আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। মাটি বলে আল্লাহ আমাকে দিয়ে যে সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবেন, এই আদম যদি আদমের সন্তান যদি আমি আপনি আল্লাহর হুকুম যদি না মানে, তাহলে আমি তো জাহান্নামে, আমাকে জাহান্নামে যেতে হবে। ও মাবুদ আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না, জাহান্নামের শাস্তি আমি সইতে পারবো না। ও আল্লাহ আপনি আমাকে দিয়ে আদমকে বানাবেন না। আল্লাহ কাই মাটিরে ক্রন্দন করিস না। আল্লাহর হুকুমে ওই দিন থেকে জমিন চিরতরের জন্য কথা বলা বন্ধ করে দিলে। আল্লাহ কয় মাটি তোকে দিয়ে আমি আদমকে বানাবো, কিন্তু এই আদম জাতের জন্য আমি আল্লাহ মৃত্যু ঘটাবো, এরা মৃত্যুবরণ করবে। দুনিয়াতে যাওয়ার পরে এরা ক্ষণস্থায়ী জিন্দেগিতে, দুনিয়ায় যাওয়ার পরে এরা ক্ষণস্থায়ী হায়াত পাবে। হায়াতের পরে ওদের আমি আল্লাহ আবার পরীক্ষা করব। এদের পরীক্ষার পরে তোর কবরে মাটির নিচেই আবার তোকে শোয়াইব। মিনহা খালাকনাকুম, আছে না কোরআনে?
আছে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির করলে রুহু কি হয়? ডাকার দরকার আছে কি না? আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের শান আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহ রলি হইয়া সে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার পর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ইস্টার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করেন, এই আদম জাত আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এই আদম সর্বপ্রথম মাটি আনতে গেলেন যিনি, তিনি আমার একজন ফেরেশতা ছিল। কিন্তু আদমের মাটি, আদমকে তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য যখন মাটি আনলো ফেরেশতা, অন্য ফেরেশতা, দুই ফেরেশতা মাটি আনতে পারল না। তৃতীয় ফেরেশতা যখন মাটি আনলেন, তখন আমি তার নাম রাখলাম মালাকুল মাউত আজরাইল। নাম কি? নাম কি? তার নাম দিয়েছেন কি? আজরাইল। আজরাইলের কি মায়া আছে? রহম আছে? একটু মায়া করবে? আপনি বলবেন আমার বড় সন্তান বিদেশে থাকে, এক সপ্তাহ পরে বাড়িতে আসবে, আজরাইল তোমাকে আমি 50,000 টাকা ঘুষ দেব, আমাকে এক সপ্তাহের মতো রেখে দাও। দিবে? মা বোনটা দিবে? এই দুনিয়া ঘুষে চলে, আজরাইল কারোর ঘুষে চলে না। চলবে কি? মা বোনটা খেয়াল করবে। ফেরেশতা কয় আল্লাহ এই আদম জাত আপনার নাফরমানি করবে। আল্লাহ কয় আদম জাত যদি আমার নাফরমানি করে, আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে সতর্ক করেছি, ওয়াইজে কুলনা লিল মালাইকাতি সিজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অনেকে বলে না তো, দুর্বল। আল্লাহু আকবার বলার ফজিলতটা কি বলে নাই? বলছি জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। আমরা যদি আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহ কি আমাদের জন্য কি জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে? কথা বলেন, দিবে কি? জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাক এমন আমলটা তো আমাদের করার দরকার আছে কি আছে না? আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দাউলিয়া।
আউলিয়া যাবে জান্নাতে আর দেউলিয়া যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি আউলিয়া হতে চাই? কারা কারা আউলিয়া হতে চাই? আমরা সবাই আউলিয়া হতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মনে হয় হাফ 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 না ফুল? হাত কোনো মতো উঠছে আর নামছে। এই যে শিশু, শিশু নাম শুনছেন? নাম শুনেছেন শিশু? দেখেছেন আপনারা কোনোদিন? আমি অনেকবার নদী পার হয়েছি, কিন্তু শিশু একদিনও দেখতে পারি নাই। দেখার জন্য চেষ্টা করেছি, কিন্তু দেখতে পারি নাই। খেয়াল করতে হবে আমার মা বোনেরা। এই নাম হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতা মাটি আনছো, কিন্তু আমার আদমের হাত পাও বডিগুলো সব তোমরা বানাও, কিন্তু গলা থেকে মাথা পর্যন্ত এটা আমি আল্লাহর কুদরতি দিয়ে বানাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দিয়ে বানাবে, সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কুদরত। কণ্ঠ, জিহ্বা, স্বাদ, চোখের দেখা, ব্রেন দান করেছেন কে? কথা বলেন। আল্লাহ দান করেছেন। কত সুন্দর ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবী জোড়া এই ব্রেনটা হলো তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি। কথা বলেন ঠিক কিনা? যত বুদ্ধি শুদ্ধি বিবেক যা আছে সব ব্রেনের মধ্যে আছে। কি বলেন, আছে না? খেয়াল করতে হবে, তামাম পৃথিবী জোড়া সুন্দর দুইটি বক্স আল্লাহ রাব্বুল আলামিন কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমাদের দান করেছেন। তামাম পৃথিবী জোড়া আছে কি? কপালের 1.5 ইঞ্চির মধ্যে। বলেন তো কি? বলেন তো কি? কান কি কপালে? কথা বলেন, কান কি কপালে? কোন জায়গা? কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া ফিল্ম বক্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া বক্স আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তাও কপালের 1.5 ইঞ্চির মধ্যে। কথা বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? আছে কি? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। অনেকে জবান খুলে বলতেছে না, তারা আল্লাহর দয়ায় বেঁচে নাই, বাবার দয়ায় বেঁচে আছে নাকি? কার দয়ায় বেঁচে আছি? জবান খুলে বলেন, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। শক্তি দিছেন পথ চলতে, জবানে দিছ কথা বলিতে, শক্তি দিছ পথ চলতে, জবানে দিছ কোরআন পড়িতে, চাঁদ সূরজের আলো দিয়া, চাঁদ সূরজের আলো দিয়া সাজাইছ বিশ্ব বাগান, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান আল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। সুবহানাল্লাহ বলেন। কার দয়ায় বেঁচে আছি? কোনো সন্দেহ আছে? আল্লাহ ছাড়া আমরা বাঁচতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, খাইতে পারি, দেখতে পারি? সব কার দান? আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, কপাল দিলেন সিজদা করার জন্য, চোখ দিয়েছেন আল্লাহর কোরআন দেখার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে আল্লাহর উপর ঈমান আনার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কান দিয়েছেন কোরআনের বাণী শোনার জন্য, জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য, ডান হাতখানা দিয়েছেন আল্লাহর রাস্তায় দান সদকা করার জন্য, বাম হাতখানা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্রতা রক্ষা করার জন্য। দুইটা পা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধু আল্লাহর রাস্তায় চলার জন্য। আছে কি? কথা বলেন। এখন আল্লাহর জমিনে চলতে হলে একমাত্র আইন মানতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বডি বানাইলেন, আরশের নিচে রেখে দিলেন। আরশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলেন। বৃষ্টি কার রহমতের পানি? কথা বলেন। আল্লাহর রহমতের পানি, আরশ থেকে আসমান থেকে রহমতের পানি যখন বৃষ্টি যখন বর্ষণ হতে লাগলেন, আব্বাজান আদম আলাইহিস সালামের বডির উপরে 350 বছর ধরে পানি পড়তে লাগলেন, রহমতের পানি পড়তে লাগলেন। আব্বাজান আদম আলাইহিস সালামের অল বডির মধ্যে যখন পানি পড়তে লাগলেন, এই পানি পড়তে পড়তে রহমতের পানি দিয়া অল বডি রূপান্তর হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অল বডি যখন রূপান্তর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে আব্বাজান আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন রূহ প্রবেশ করিয়ে দিলেন, এই রূহ তখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে আদমের মাটির পিঞ্জরায় রূহ প্রবেশ করলেন। আবার দেখা যায় আবার বের হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কই, রূহ রে, আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আমার আদমের মাটির পিঞ্জরায় তোর প্রবেশ করিয়ে দিয়েছি। এ আদম, এ রূহ, কেন আমার আদমের মাটির পিঞ্জরা থেকে বের হয়ে গেলি? রূহ ডাক দেয়া কয়, আল্লাহ, আমাকে আপনি নূর দিয়া বানাইছেন আর আদমের দেহটা মাটি দিয়া বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও মাবুদ, আমি নূরের তৈরি, আদমের দেহটা হলো মাটির তৈরি। আমি নূরের তৈরি হইয়া আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না। বের হয়ে গেল। আল্লাহ কয়, তবুও প্রবেশ করবি, আমি আল্লাহর হুকুম। বলে, না, আমি পারবো না, আমাকে তো আপনি নূর দিয়ে বানাইছেন, আমি নূরের তৈরি। আদমের মাটির পিঞ্জরা, এই মাটির দেহ, মাটির পিঞ্জরা অন্ধকার, আমি থাকতে পারবো না। আল্লাহ কয়, রূহ রে, আদমের মাটির পিঞ্জরায় যাইবি আর আমার আরশের দিকে তাকাইবি। রূহ আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আরশের দিকে একটু তাকাইবা। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন আমার আল্লাহ আবার রূহ প্রবেশ করিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে এই রূহ আরশের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ। আরশের দিকে তাকাইয়া দেখতে পাইছেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন সুবহানাল্লাহ। কার নাম? বলেন কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা দেখলেন, সঙ্গে সঙ্গে মুখে পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের মাটির পিঞ্জরা কলিজাটা উজালা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর এই রূহ এখন প্রবেশ করেছে, আর বের হতে চাই না, বের হতে আর চাই না। বিশ্বনবীর নামটা দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর নূর মোবারক আলোকিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, এবার রূহ যখন কলিজার মধ্যে যখন প্রবেশ করেছেন, মহব্বতের বাসা বেঁধে নিয়েছেন, জান্নাত থেকে একটা হাসি আসলো। আমার হাতি ভাঙ্গা মা বোনদের কাছে আমি জানতে চাই, আমাদের যখন হাসি আসে তখন আমরা কি বলি? কি বলি? আলহামদুলিল্লাহ। ও মা বোনেরা, শুধু কি হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন? এই যে আপনার রাত দিন 24 ঘন্টা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। কার কথা? বলেন কার কথা? আল্লাহ ঘোষণা করেছেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা একমাত্র আমি আল্লাহর জিকির চলবে, আমি আল্লাহর জিকির চলবে। রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা। রাত লা ইলাহা ইল্লাল্লাহ, দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নামটা 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ নামের 12 অক্ষরের মধ্যে একটা
একটা নুকতা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা অক্ষরের মধ্যে একটা নুকতা নাই। আল্লাহ কয় রাত দিলাম 12 ঘন্টা, দিন দিলাম 12 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে একটা কালেমা লাগাইছি। এই কালেমার তাওহীদের বাণী যারাই মানবা তাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফিলাট বাড়ি আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি।